আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক হোসেন, রেজিস্টার ফার্মাসিস্ট, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব প্রেগনেন্সি এবং ডায়াবেটিক্স কন্ডিশনে আপনি কোন কোন ভ্যাকসিনগুলো গ্রহণ করতে পারবেন। প্রথমে ডায়াবেটিক্স কন্ডিশনে আপনি যেই ভ্যাকসিনগুলো গ্রহণ করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব। ডায়াবেটিক্স কন্ডিশনে আপনি নিউমোকক্কাল ভ্যাকসিনটা নিতে পারবেন। এটা মেইনলি নিউমোনিয়া এবং আদার ইনফেকশন থেকে আপনাকে রক্ষা করবে। আর সেকেন্ড হচ্ছে আপনি হ্যাপাটাইটিস বি ভ্যাকসিনটা নিতে পারবেন। হ্যাপাটাইটিস বি ভ্যাকসিনটা কেন নেওয়া হয় সেটা হচ্ছে হ্যাপাটিক ডিজিজ বা হ্যাপাটাইটিস যেটাকে বলা হয় লিভার ইনফেকশন থেকে প্রোটেক্ট করবে। আর থার্ড হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এটা আমরা ইয়ারলি নিয়ে থাকি। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা হচ্ছে আপনাকে ফ্লু লাইক সিমটম ঠান্ডা কাশি থেকে রক্ষা করবে বা প্রোটেক্ট করবে। আর প্রেগনেন্সি কন্ডিশনে আমরা যেই ভ্যাকসিনগুলো নিতে পারবো সেটা সম্পর্কে এখন আলোচনা করব। প্রেগনেন্সি কন্ডিশনে আপনি হ্যাপাটাইটিস বি ভ্যাকসিনটা নিতে পারবেন। হ্যাপাটাইটিস বি ভ্যাকসিনটা আপনারা জেনেছেন যে লিভার ইনফেকশন বা হ্যাপাটাইটিস থেকে রক্ষা করবে। আর 2 নম্বর হচ্ছে আপনারা প্রেগনেন্সি অবস্থায় টিটেনাস ডিপথেরিয়া পার্টোসিস, যেটা শর্ট ফর্ম হচ্ছে টিডাপ, এটা প্রেগনেন্সি কন্ডিশনে আপনি 27 থেকে 36 সপ্তাহের মধ্যে নিতে হবে এটাকে রিকমেন্ডেশন করা। আর যদি আপনি প্রেগনেন্সি অবস্থায় হ্যাপাটাইটিস বি পজিটিভ হন তাহলে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনার বেবি বা বাচ্চার জন্ম দেওয়ার পরই তাকে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন প্লাস ইমিউনোগ্লোবুলিনটা দিতে হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।